হ্যাঁ রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরে অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবরও জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, পিতামাতা যাদের বেঁচে আছে খেদমত করা তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় হুজুর হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী সাহেবকে কবুল করো, মুফতি আব্দুল কাদের সাহেবকে আল্লাহ কবুল করে দাও। বারবার মোবাইলে যোগাযোগ করেছেন দেলোয়ার হোসেন ভাইকে আল্লাহ কবুল করে নাও। আমার বন্ধু রায়হানুল ইসলামকে আল্লাহ কবুল করে নাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। রহিম ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আল্লাহ তার টেনশন মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার গোলামের সাধনার কষ্টের পরিশ্রমের ফলাফল তুমি দিয়া দাও। আল্লাহ গো, আমার প্রিয় ভাইয়ের নেক মনের মাকসুদকে তুমি পূরণ করে দাও। এই মাহফিলে যে মানুষেরা ছুটে এসেছিল সবাই আমার উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ, এছাড়াও বিভিন্ন এলাকার মানুষ এসেছিল, যারা আমি গুনাহগারকে ভালোবেসে শত ব্যস্ততার ভিতরেও 2-1 ঘন্টা সময় আমাকে দিয়ে কোরআনের কথাগুলো শুনতে ভালোবাসে। আল্লাহ, আমার এই গাইবান্ধা উত্তরবঙ্গের প্রিয় ভালোবাসার মানুষদের সাথে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কালামপুর 5 লক্ষ্মী দারুল উলুম মাদ্রাসা মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ রোস্তম আলীকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক মেয়র মহোদয়কে আল্লাহ কবুল করে নাও। উদ্বোধক আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার রহমানকে কবুল করো। বিশেষ মেহমান জনাব সাইজুদ্দিন আহমেদ সাহেবকে কবুল করো। বিশেষ বক্তা হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি মিজানুর রহমান, মুফতি জয়নাল আবেদিন। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম আছে আল্লাহ, সকলের নাম বলা সম্ভব নয়। যত মানুষ এই মাহফিলে উপস্থিত আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা মাহফিল পরিচালনায় যারা সার্বিক দায়িত্ব পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আমার বিএনপির অনেক ভাইয়েরা আজকের মাহফিলে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাদের দান কবুল করে নেন। হ্যাঁ রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরে অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবরও জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, পিতামাতা যাদের বেঁচে আছে খেদমত করা তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় হুজুর হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী সাহেবকে কবুল করো, মুফতি আব্দুল কাদের সাহেবকে আল্লাহ কবুল করে দাও। বারবার মোবাইলে যোগাযোগ করেছেন দেলোয়ার হোসেন ভাইকে আল্লাহ কবুল করে নাও। আমার বন্ধু রায়হানুল ইসলামকে আল্লাহ কবুল করে নাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। রহিম ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আল্লাহ তার টেনশন মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার গোলামের সাধনার কষ্টের পরিশ্রমের ফলাফল তুমি দিয়া দাও। আল্লাহ গো, আমার প্রিয় ভাইয়ের নেক মনের মাকসুদকে তুমি পূরণ করে দাও। এই মাহফিলে যে মানুষেরা ছুটে এসেছিল সবাই আমার উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ, এছাড়াও বিভিন্ন এলাকার মানুষ এসেছিল, যারা আমি গুনাহগারকে ভালোবেসে শত ব্যস্ততার ভিতরেও 2-1 ঘন্টা সময় আমাকে দিয়ে কোরআনের কথাগুলো শুনতে ভালোবাসে। আল্লাহ, আমার এই গাইবান্ধা উত্তরবঙ্গের প্রিয় ভালোবাসার মানুষদের সাথে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আমার এলাকার মানুষেরা বড় সহজ সরল। আল্লাহ, আমার এলাকার মানুষদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের সাদামাটা জীবনকে তুমি কবুল করো। আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দাও, দেহের শক্তি বাড়ায় দাও। আল্লাহ, তাদেরকে কোটিপতি বানায় দাও। আল্লাহ, লাখ লাখ টাকার মালিক বানায় দাও। এ মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল করো। এখনো যারা দান করতে পারে নাই আল্লাহ, দান করার তৌফিক দাও। রব্বুল আলামিন, যারা বগুড়া থেকে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ, তাদের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করো। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো ঈমান দান করেন।
তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস রহমত বরকত নাজিল করো। এলাকায় যারা ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী বরকত দিয়ে দেন, ক্ষেত খামারে বরকত দেন, যার যা মনের বাসনা পূরণ করে দেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। সূরা কাউসারের যে তাফসীর আলোচনা হয়েছে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিও। নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সৌভাগ্যবান উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নিও। আল্লাহ আমার লেখা বইটা যারা কিনবে প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিও। দূর দূরান্ত কষ্ট করে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। মিডিয়ার ভাইদের এই কথাগুলো সুন্দরভাবে কাটসাট করে এডিটিং এর মাধ্যমে সুন্দর কথাগুলো সুন্দরভাবে ছড়ানোর তৌফিক দান করো। হ্যাঁ আল্লাহ তাআলা আজকের আয়োজন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে পরিশ্রম করেছেন কবুল করেন। এই মসজিদ মাদ্রাসা কমিটিকে আল্লাহ কবুল করে নাও। যে হাফেজদের মাথায় পাগড়ি পরায় দিলাম আল্লাহ এই হাফেজদের কোনা হাফিজদের সিনায় কোরআন মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের তুমি কবুল করো। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত আমরা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া